বলছেন টপ অর্ডারের ফর্ম, হ্যাঁ এটা তো দুঃখজনক ব্যাপার যে টপ অর্ডার এরকম করছে। টপ অর্ডার যখন ৪টা ৫টা উইকেট যদি আপনার ১০ ওভারের মধ্যে পড়ে যায় তাহলে অলরেডি আপনি ব্যাক করে চলে গেলেন এবং পেছন থেকে লড়াইটা শুরু করছেন। তারপরে আসলে ম্যাচে ফিরে আসা টাফ এবং এই ধরনের কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে বা কোয়ালিটি অপোনেন্টের এগেইনস্টে খুব টাফ। সো আমি আশা করব যে টপ অর্ডার এখানে জ্বলে উঠবে, স্পেশালি রাওয়ালপিন্ডিতে যেখানে উইকেট ব্যাটিং সহায়ক থাকবে বলে আশা করছি। রাওয়ালপিন্ডিতে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা হয়নি, বাংলাদেশের ম্যাচটাই প্রথম হবে, বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচটা। কিন্তু এখানে লাস্ট যখন ওয়ানডে হয়েছে সেটা ২০২৩ সালে হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে, অলমোস্ট ২ বছর আগে। কিন্তু ওই সময় উইকেট খুব ব্যাটিং সহায়ক ছিল। আমি দেখছিলাম যে দুটো ম্যাচ সেখানে হয়েছে, সেই পাকিস্তান এবং নিউজিল্যান্ড খেলেছিল। একটা ম্যাচে নিউজিল্যান্ড ২৮৮ রান করেছিল, যেটা পাকিস্তান খুব সহজে জিতে গিয়েছিল। ড্যারেল মিচেল সেঞ্চুরি করেছিলেন, নিউজিল্যান্ডের ফাকার জামান পাকিস্তানের সেঞ্চুরি করেছিলেন। তারপরের ম্যাচে আরো ইন্টারেস্টিং যে নিউজিল্যান্ড ৩৩৬ রান করেছিল, আবার সেই ড্যারেল মিচেল সেঞ্চুরি করেছেন। পাকিস্তান সেই ম্যাচটা অনায়াসে জিতে গিয়েছিল, মানে ৩৩৬ টপকে তারা জিতে গিয়েছিল। ফাকার জামান ১৮০ রানের ইনিংস খেলেছিলেন এবার। তো ব্যাটিং সহায়ক উইকেট হবে বলে ধারণা করছে। সেখানে টপ অর্ডার দেখে কিন্তু রান করতে হবে। টপ অর্ডার যদি রান না করেন, পরে তাহিদ হৃদয় বা যেই করুক, রিয়াদ হোক, মিডল অর্ডারে যেই পারফর্ম করুক, তাহলে কিন্তু আসলে খুব বেশি সেটা কাভার করা যায় না।